লাগে। আর মানে সেই যেহেতু নেগেটিভ সেই জন্য তাকে একদম ভালো লাগে না, তাই তো? ঠিক বলছে তো? চরিত্রটা ভালো লাগছে তো? উত্তরবঙ্গের দেবুদা বলে দেবুদা যায় হচ্ছে বলতেই হবে কিন্তু। কোথায় গেল? আমাকে বলে চলে গেছে। আর জামাই বদন, দেবুদা তো হলো জামাই বদন, তার শ্বশুর মশাইকে কেমন লাগে? চাঁদ বদন, রাইট, চাঁদ বদন কেমন লাগে তাদেরকে? জুটিটা কিন্তু বেশ ভালো। আর অনেকগুলো জুটি আছে আমাদের বেশ। আর আমার আর আমার বড়দি তাদের দুজনকে কেমন লাগে পাশাপাশি? জগদ্ধাত্রী আর কৌশিকীকে? স্বয়ংভূ কি করেছে? স্বয়ংভূর সাথে ম্যাচ করে? বলছে স্বয়ংভূর সাথে ম্যাচ করে। ভালো লাগে জগদ্ধাত্রী স্বয়ংভূকে একসাথে? আচ্ছা তো জগদ্ধাত্রী, হ্যাঁ কি রে জগদ্ধাত্রীর ডায়লগ বলবো? জগদ্ধাত্রীর ডায়লগ বলবো নাকি জাফসানালের ডায়লগ বলবো? আমার দেবুদের একটা ডায়লগ বলতে খুব ইচ্ছা করছে, তারপর জাফসানালের ডায়লগ নিশ্চয়ই শোনাবো। উত্তরবঙ্গের দেবু এমন মারবো না, মেরে তোমাকে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো, তারপর সেখানে গিয়ে ভিক্ষার বাটি হাতে নিয়ে ভিক্ষা করে বেড়াবে যেরকম ভিক্ষা করতে আগে। তো আমি কিন্তু জগদ্ধাত্রী কিন্তু সবসময় একটা মানে একদম ফুল পাওয়ারে আছে, কারোকে একদম ছাড়ছে না, কোনো ছাড়াছাড়ির সিন নেই। দেবুদাকে বলো, সেটা জামাই বদনকে বলো, সেটা চন্দ্রবদনকে বলো, কি উৎসবকে বলো, উৎসবকে কেমন লাগে তোমাদের? একদম ভালো লাগে না? তার মানে কিন্তু ভালো লাগে, তাই তো? এই যে সবসময় আমাকে জ্বালাচ্ছে, আমাকে আর আমার বড়দিকে আর আমার বরকে, যে কি করে ওদেরকে নাজেহাল করা যায়, কি করা যায়, তো সবসময় সেটা নিয়ে একটা ঝামেলা লেগেই আছে মুখার্জি বাড়িতে, তাই তো? হ্যাঁ বৈদেহী মুখার্জি, হ্যাঁ বলছে বৈদেহী মুখার্জির কথা মনে করে দিল, আমার খুব প্রিয় শাশুড়ি মা। তো এই সবকিছু নিয়ে জগদ্ধাত্রী বেশ জমজমাট, আর তোমাদের জন্য প্রত্যেক দিন আমাদের জমজমাট পর্ব আসছে, প্রত্যেক দিন দেখতে হবে জগদ্ধাত্রী টিভির পর্দায়। আর নিশ্চয়ই জাফসানালের একটা ডায়লগ শুনবে তো? না নিশ্চয়ই শোনাবো। আমার প্রথম বলা ডায়লগ, যেটা জাফসানাল হিসেবে প্রথম বলেছিলাম, আমাদের বাড়িতে যখন জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছিল তখন না, মানে অনেক আগে তখন আমার বিয়ে হয়নি, একদম প্রথম প্রমোতে তখন আমি অবিবাহিত একদম জগদ্ধাত্রী হিসেবে বাড়ির লোকে তখন জানতো না যে আমার জাফসানালের আরেকটা পরিচয় আছে। এখন তো প্রত্যেকে জানে যে আমার আরেকটা পরিচয় আছে, আমি অফিসে। তখন সবাই আমাকে খুব ভীতু একটা বাড়ির শান্তশিষ্ট মেয়ে মনে করতো। তো সেই মেয়েটা একদম বাড়ির জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব নিয়েছিল, পুজো দেওয়া থেকে গঙ্গা জল আনা থেকে শুরু করে ঠাকুর আনা থেকে শুরু করে। তার মা, তার পিসি, তার বোন কেউই তাকে ভালোবাসতো না। এই যে সেই মেয়েটা এত দায়িত্ব নিয়েছে, কেউ কেউ তাকে অ্যাপ্রিসিয়েট করতো না বা হেল্প করতো না। তার মা তাকে বলে, কি রে জগদ্ধাত্রী, গঙ্গা জলটা কোথায়, কখন আনবি? জগদ্ধাত্রী বলে, এই তো মা এক্ষুনি নিয়ে আসছি। তার পিসি বলে, নাড়ু বানানো হলো, আর কতক্ষণ লাগবে? এই তো পিসি এক্ষুনি হয়ে যাবে, আমাকে একটু সময় দাও, হয়ে যাবে। ঠাম্মি বলে, ঠাম্মি ভালোবাসতো, ঠাম্মি বলে যে, কি রে মা, পুজোর সময়ের মধ্যে সব শেষ করতে পারবি তো? ঠাকুরের পুজো ঠিক সময় হবে তো? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ মা দেখো, মায়ের আশীর্বাদ থাকলে সব হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি দেখো, মায়ের আশীর্বাদ থাকলে সব হয়ে যাবে সময় মতো। তারপর সে বোনেদের দেখতে পারে দূরে দাঁড়িয়ে রেলিং এর পাশ থেকে ওরা ঝুঁকে দাঁড়িয়ে ছবি তুলছে। জগদ্ধাত্রী সেখানে ছুটে চলে যায় এবং বোনেদের বলে যে, কি রে তোরা এভাবে দাঁড়িয়ে ছবি তুলছিস, পড়ে যাবি তো, পড়ে গেলে কি হবে, তোরা সরে যা এখান থেকে। বোনেরাও যথারীতি ওকে অপমান করে চলে যায়, তুই করে কোনো কাজে না, তুই যা এখান থেকে, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, তুই যা এখান থেকে, সরে যা। এত অপমানিত হওয়ার পর এরা যে জগদ্ধাত্রীর যে আরেকটা পরিচয় আছে, জাফসানাল যে ফাইট করতে পারে, যে একদম নির্ভীক, এরা বাড়ির লোকেরা জানতোই না। বাড়ির লোকেরা জগদ্ধাত্রী একটা ভীতু চুপচাপ একটা শান্তশিষ্ট মেয়ে, যে সবার অপমান মুখ বুঝে সহ্য করে নেয়। তারপর জগদ্ধাত্রীর কোনো একটা SMS আসে গঙ্গা জল লেখা, সেই SMS-টা পাওয়ার পরে জগদ্ধাত্রী থেকে সে জাফসানাল হয়ে যায়, কারণ তখন তার কাছে ডিউটিটা বড় হয়ে ওঠে। সে ছুটে চলে যায় গঙ্গা জলের কাছে, গঙ্গার ঘাটে। কারণ একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাকন, যে বলতে পারে না, যে শুনতে পারে না, সে কিডন্যাপ হয়ে গেছিল, তার মাও কিডন্যাপ হয়ে যায়, মানে আমার প্রিয় বড়দি। তো তখন তো আমার বড়দি সে ছিল না, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি আমার চাকরির জন্য, আমার ডিউটির জন্য তাকে বাঁচাতে গিয়েছিলাম। এবং সেখানে গিয়ে প্রচুর মারামারি হয়, প্রচুর ফাইটিং হয়, প্রচুর অ্যাকশন হয়, করে জাফসানাল কাকনকে এবং কৌশিকী মুখার্জিকে বাঁচায়। এবং একটা ভিলেনকে, একটা গুন্ডাকে হাতে ধরে বলেছিল যে, জাফসানাল পা রাখে যেখানে, জাফসানাল পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে।
তো এত গরম গরম ডায়লগ বলার পর জাফর না থেকে কিন্তু সে আবার জগদ্ধাত্রী হয়ে যায়, কারণ তার কাছে তার দুটো পরিচয় ইকুয়ালি ইম্পর্টেন্ট, তার বাড়ির দায়িত্বটাও তার কাছে ইম্পর্টেন্ট।